जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নোটিফিকেশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। 6681 জন তোমাদের কিন্তু নিয়োগ করা হবে গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক শিক্ষিকা। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু শিক্ষক শিক্ষিকা পদেও নিয়োগ করা হবে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি পদেও কিন্তু নিয়োগ করা হবে। আদৌ কি সত্যিকারের এই নিয়োগ প্রক্রিয়াটা কাদের করা হবে বা কারা এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পেতে পারো, এই নিয়ে তোমরা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও বা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখেছো। অনেকে বুঝতে পারছো না, আমাকে কমেন্ট করে জানিয়েছো। ঠিক আছে, যে দাদা এসএসসি সম্পর্কে যে নতুন ভ্যাকেন্সি যে বেরিয়েছে সেটা নিয়ে একটা ভিডিও করলে আমরা একটু ইনফরমেশন পাই বা বুঝতে পারি। তো তোমাদের আসল সত্যতা তোমাদের ভিডিওর মাধ্যমে আমরা বুঝিয়ে দেবো, এটাতে কারা আবেদন করতে পারবে বা কারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, অ্যাটলিস্ট চলো যারা চ্যানেলে নতুন তাদের ক্ষেত্রে আমরা একটা কথাই বলবো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। কিছুদিন আগেই আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, যেটাকে তোমরা বলে থাকো এসএসসি, সেখানে কিন্তু ইনফরমেশন রিগার্ডিং নতুন শিক্ষক নিয়োগের কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিয়েছে, শর্ট নোটিশ। সেখানে বলা রয়েছে তোমাদের খুব শীঘ্রই একটি নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগের পদের জন্য একটি ফুল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, যেখানে তোমাদের শূন্য পদ থেকে শুরু করে এক্সাম ডেট থেকে অ্যাপ্লিকেশন ফি থেকে যেগুলো তোমাদের আগে এলিজিবল ক্রাইটেরিয়া সিলেকশন প্রসেস সম্পূর্ণগুলো কিন্তু নতুন নিয়মে বা নতুন নয়া নিয়মে তোমাদের কিন্তু জারি হতে চলেছে WBSSCর মাধ্যমে। তো এই নোটিশটি দেখার পরই অনেকে ঘাবড়ে গিয়েছো বা অনেকে বুঝতে পারছো না এই পদের জন্য কি আবার কই বিজ্ঞপ্তি দিল যে আমরা আবেদন করতে পারবো। তো চলো বিস্তারিত তোমাদের ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাশন করে দিচ্ছি। পশ্চিমবঙ্গের 1 নম্বর চাকরি এবং প্রকল্পের ব্লগ দেখার জন্য গুগলে এখনই গিয়ে সার্চ করুন www.exam365bengali.com, যেখানে আপনারা পেয়ে যাবেন প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট, সরকারি প্রকল্প, পড়াশোনা সংক্রান্ত পোস্ট পেতে গুগলে কিন্তু এক্ষুনি গিয়ে সার্চ করুন www.exam365bengali.com। বাংলা ভাষায় বিনামূল্যে সঠিক চাকরির খবর সবার আগে এখানে পেয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক আছে। কী বলা হয়েছে তোমরা দেখে নাও। স্কুলে দেখতে পাচ্ছ 6861টি নতুন পদ তৈরির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। ওয়েটিং লিস্ট থাকা প্রার্থীদের নিয়োগের নির্দেশ। এসএসসির নিয়োগ প্রক্রিয়া চালাবে এবং মধ্যশিক্ষা পর্ষদ প্রার্থীদের নিয়োগপত্র দেবে। এক্ষেত্রে আদালতের নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে যেন পালিত হয় তা নিশ্চিন্ত করার নির্দেশ এসএসসিকে দিয়েছে কিন্তু রাজ্য সরকার। ঠিক আছে, বৃহস্পতিবার রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে তাতে বলা হয়েছে রাজ্যের নতুন করে 6861টি পদ তৈরি করা হচ্ছে। তার মধ্যে 1932টি পদ নবম ও দশম শ্রেণীর সহকারী শিক্ষক পদের জন্য, 247টি পদ একাদশ শ্রেণীর জন্য, একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক পদের প্রার্থীদের জন্য, একাদশের 2টি পদ গ্রুপ সির জন্য, 1980টি গ্রুপ ডির জন্য এবং 16টি পদ তৈরি হচ্ছে শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষা প্রার্থীদের জন্য। 2016 সালে এসএসসির প্যানেলে যারা ওয়েটিং লিস্টে আছেন তাদের চাকরির সুযোগ করে দিতেই এই নতুন পদ সৃষ্টি করা হলো বলে জানানো হয়েছে। সরকারের তরফে স্কুল সার্ভিস কমিশনকে বলা হয়েছে হাইকোর্টের নির্দেশে মান্যতা দিয়ে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কথা। সংশ্লিষ্ট মহল মনে করেছে ওয়েটিং লিস্ট আছেন এমন প্রার্থীরা আন্দোলন করেছিলেন। মূলত তাদের নিয়োগ করতেই সরকারের প্রায় 7000 নয়া পদ সৃষ্টি। শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে সম্পত্তি বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে যে নিয়োগের প্যানেল, তাতে যদি আদালতের নির্দেশ কোনো বদল আনতে হয় তাও যথাযথ নিয়ম মেনেই সম্পূর্ণ করতে হবে। গত 5 মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত পদ তৈরির ব্যাপারে সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারির মাধ্যমে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দিক আরও এক পা এগিয়ে গেল সরকার। এ রাজ্যে 2016 এসএসসির প্যানেলের মেয়াদও বাড়ানো হয়েছে। তো এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে প্রায় 7000 শূন্য পদে গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষকের নিয়োগের যে বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেটা একদমই সঠিক বা অথেন্টিক। ঠিক আছে, সেটা কোনো ফেক নয়। তবে এখানে যারা নতুন ভ্যাকেন্সির প্রার্থীরা রয়েছে, যারা আবেদন করো নাই এখনও পর্যন্ত, তারা কিন্তু কোনো রকম সুযোগ পাচ্ছ না এই নিয়োগের প্যানেলের ওপর। ঠিক আছে, কারা সুযোগ পাবে? যারা 2016 সালে এই প্যানেল থেকে পেন্ডিং বা সেকেন্ড লিস্ট, ঠিক আছে, বা মেরিট লিস্টে হতে পারেনি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগ সুবিধাটা দেওয়া হচ্ছে। সরকার কিন্তু এই সুযোগ সুবিধাটা দিচ্ছে।
ঠিক আছে, যাক ভালো কথা, যারা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে তাদের একটা চাকরির সুবর্ণ সুযোগ তারা পেয়ে যাচ্ছে। যদি কোনো প্রার্থী আমাদের চ্যানেলের তরফ থেকে যদি দেখে থাকো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও যে দাদা আমরা 2016 সালে এই এক্সামটি দিয়েছিলাম বা বসেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা একটু খুশি হব। তোমরা একটু জানিয়ে দিও আমাদেরকে কমেন্ট করে। আশা করি তোমাদের আসল সত্যতা তুলে ধরতে পেরেছি। যারা নতুন ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো তাদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা এলিজিবল নয়। যারা 2016 সালে কোনো কারণে চাকরি পায়নি বা পেন্ডিংয়ে রয়েছে বা প্যানেলের লিস্টে ঝুলে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগ সুবিধা দিচ্ছে রাজ্য সরকার। ঠিক আছে, এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।